হাই বন্ধুরা, বেঙ্গলি ওল্ড কয়েন কারেন্সিতে সবাইকে স্বাগতম। আমি আবারও চলে এসেছি আপনাদের পাশে কিছু মিন্ট মার্ক আপনাদেরকে চেনানোর জন্য। দেখুন, সালের নিচে এই যে আমার হাতে কতগুলি কয়েন তুলে নিয়েছি। দেখুন, কোনো কয়েনের সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, পুরো পরিষ্কার। ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, কোনো কয়েনের নিচে কোনো মিন্ট মার্ক নেই, পরিষ্কার। মানে বুঝে নিতে হবে এইটা কলকাতা মিন্ট। কলকাতা মিন্টে কোনো মিন্ট মার্ক থাকে না। ঠিক আছে, রাখছি। এবারে আবার একটি কয়েন তুলে নিয়েছি। দেখুন, প্রত্যেক কয়েনের নিচে স্টার আছে। স্টার থাকা মানে আপনাদেরকে বুঝে নিতে হবে এটা হায়দ্রাবাদ মিন্ট মার্ক। হায়দ্রাবাদ মিন্ট 1803 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। দেখুন, প্রত্যেক সালের নিচে স্টার চিহ্ন আছে, মানে এটা হায়দ্রাবাদ মিন্ট মার্ক। এই দেখুন, 1985 সালের দুটো কয়েনকে তুলে নিয়েছি। দেখুন, সব কয়েনের নিচে ডায়মন্ডের ছবি দেওয়া হয়ে আছে। ডায়মন্ড মানে আমাদেরকে বুঝে নিতে হবে এটা বোম্বাই মিন্ট মার্ক। 1829 খ্রিস্টাব্দে এই মিন্ট মার্ক তৈরি করা হয়েছিল। দেখুন, 1985, প্রত্যেক সালের নিচে ডায়মন্ড চিহ্ন আছে, তার মানে এইটাকে বুঝে নিতে হবে এটা বোম্বাই মিন্ট মার্ক। আরও একটা পয়সা তুলে নিচ্ছি। দেখুন, 2000 সালে আমার কাছে একটি কয়েন আছে। এই কয়েনটির নিচে আছে দেখুন বড় অক্ষরে ডট। এই ডটকে বলা হয় নয়ডা মিন্ট মার্ক। নয়ডা মিন্ট মার্ক, এই ডট থাকা মানে এটা নয়ডা মিন্ট মার্ক। বুঝে নেবেন বন্ধুরা, ডট থাকা মানে এটা নয়ডা মিন্ট মার্ক। আবার একটি তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন, সালের নিচে ডায়মন্ডের ছবি আঁকা। সালের নিচে ডায়মন্ডের ছবি আঁকা মানে এইটাকে বুঝে নিতে হবে, এটাকে বুঝে নেবে রয়্যাল মিন্ট, অর্থাৎ ইউকে লন্ডনে তৈরি হয়েছিল এটা। সালের নিচে একের নিচে দেখুন, এক সাইডে একের নিচে কিংবা প্রত্যেক কয়েনের সালের নিচে থাকবে, মানে প্রথম অক্ষরের নিচেই থাকবে। তাহলে নিচে যদি স্টার ডায়মন্ড চিহ্ন যদি থাকে, আমাদেরকে বুঝে নিতে হবে এটা রয়্যাল মিন্ট তৈরি, অর্থাৎ লন্ডনে তৈরি। আবার দেখুন বন্ধুরা, 1985 সালের কতগুলি পয়সা। প্রত্যেক সালের বাম সাইডে লাস্ট অক্ষরের নিচে এইচ লেখা থাকে। এইচ অর্থাৎ হিটন অ্যান্ড সন্স লিমিটেড। হিটন অ্যান্ড সন্স লিমিটেড, ইউকে, ইংল্যান্ডের কমেডিও হাম্পে তৈরি হয়েছিল, বার্মিও হাম্পে তৈরি হয়েছিল এই পয়সাটি। হিটন অ্যান্ড সন্ট, এইচ কথার অর্থ হলো হিটন অ্যান্ড সন্ট লিমিটেড। এটা তৈরি হয়েছিল লন্ডনে, ইউকে, ইংল্যান্ডের করমিও হাম্পে তৈরি হয়েছিল। বুঝতে পারলেন বন্ধুরা? দেখুন, আরও দুটো পয়সা দেখাচ্ছি। 1997, 1988। দেখবেন সালের লাস্টের দিকে দেখুন 8-এর নিচে স্টার চিহ্ন দেখা যাচ্ছে। এটা আমাদেরকে বুঝে নিতে হবে, যখন সালের লাস্টের দিকে যদি স্টার চিহ্ন থাকে, এটা কোরিয়ায় তৈরি হয়েছিল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে কিছু কিছু মিন্ট মার্ক সম্বন্ধে। এবং যদি বন্ধুরা আমার কাছে ওই পয়সাটি নেই, যদি কোনো সালের নিচে যদি সি লেখা থাকে, এই সাল দেখুন, ভালো করে দেখুন, 1997 এখানে স্টার চিহ্ন আছে, তার বদলে এখানে যদি সি লেখা থাকতো, তাহলে এটা আমাদেরকে বুঝে নিতে হবে এটা কানাডায় তৈরি। আর যদি এই একের নিচে যদি স্টার থাকতো, এই পাশে দেখুন স্টারটা আছে, দেখুন বন্ধুরা, এই পাশে দেখুন স্টারটা আছে। এই স্টারটা যদি একের নিচে যদি থাকতো, তাহলে বুঝে নিতে হবে এটা কোরিয়ায় তৈরি। হোক, বন্ধুদেরকে বুঝাতে পারলাম। আশা করি কিছু কিছু মিন্ট মার্কের সাথে আপনারা পরিচিত হলেন।
এরকম আরও অনেক মিন্ট মার্ক আছে, আমার কাছে এই মুহূর্তে ওই পয়সাগুলো নেই। পয়সাগুলো থাকলে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এরপরে বন্ধুরা একটা ভিডিও করব, যেই ভিডিওয় কোন পয়সার মূল্য কত, কোনখানে গেলে বিক্রি করবেন, কিংবা আমার কমেন্টে আমার নাম্বারের সাথে আমার সাথেও যোগাযোগ করতে পারেন বিক্রির জন্য। কোন পয়সার কত মূল্য আমি বন্ধুদেরকে আগামী ভিডিওয় বলে দেব। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো করবেন।